ওয়েলকাম টু 360 অটো সেন্টার। এই ভিডিওতে আমরা স্পিড, ডিস্টেন্স, টাইম অ্যান্ড ট্রেন রিলেটেড প্রবলেম এই টপিকগুলো আলোচনা করব। সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। ফার্স্ট আমরা দেখে নিই স্পিড। হোয়াট ইজ স্পিড? স্পিড বেসিক্যালি হয় তোমার স্পিড এস দ্বারা ডিনোট করছে একে, ইজিক্যাল টু হয় ডিস্টেন্স, এটাকে ডি দ্বারা ডিনোট করছি, ডিভাইড বাই টাইম, এটাকে স্মল টি দ্বারা ডিনোট করছি। এটার মিনিং কি? স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। ধরো তুমি এ পয়েন্ট থেকে, ধরে নাও এটা হচ্ছে এ পয়েন্ট থেকে এটা হচ্ছে তোমার বি পয়েন্টে যাত্রা করছো। এটার ডিস্টেন্স ধরে নাও ডি, এবং এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে তোমার সময় লাগছে ধরে নাও টি। তাহলে তোমার স্পিড যেটা হবে সেটা হবে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, অর্থাৎ এই ডিকে টি দ্বারা ভাগ করলেই তুমি স্পিড পেয়ে যাবে। ওকে, এবার যদি এই ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, ডিস্টেন্স কনস্ট্যান্ট, এটার মানে কি? ধরো তুমি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে, তোমার ধরে নাও স্পিড যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছ তখন স্পিড হচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার। তখন তোমার যেতে টাইম লাগলো মনে করো T1, এবং তুমি ফিরে আসছো বি পয়েন্ট থেকে এ পয়েন্টে, ধরে নাও তখন স্পিড 15 কিলোমিটার পার আওয়ার, এবং তোমার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে টাইম লাগলো T2। দেখো এখানে স্পিড ভ্যারি করছে 20 কিলোমিটার, 15 কিলোমিটার, এবং টাইমও ভ্যারি করছে T1 T2। কোনটা কনস্ট্যান্ট? সেটা হচ্ছে ডি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স, এটা কিন্তু কনস্ট্যান্ট। এবার যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়, এই যে ডি ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে কি পাচ্ছি? দেখো স্পিড এটা 1/টাইম লিখতে পারি। দেখো এখান থেকে একটা ভালো ইনফরমেশন বার হবে। স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল 1/টাইম। এটার মিনিং কি? ধরো স্পিডের রেশিও দেওয়া আছে 1:2, তাহলে টাইমের রেশিও হয়ে যাবে 2:1, কেননা 1/টাইম স্পিড ইজিক্যাল টু হয়। তাহলে স্পিডের রেশিও যদি 1:2 থাকে তাহলে সেটা উল্টে যাবে 2:1। যখন একটা কন্ডিশন ভ্যালিড হতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স যখন তোমার কনস্ট্যান্ট। বোঝা গেল? ঠিক আছে, এবার একটা তোমাদের ছোট নোটসের মতো মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু কত কিলোমিটার পার আওয়ার। এই যেটা তুমি কনভার্ট করছো এটা সবসময় অঙ্ক করার টাইমে কাজে লাগবে। সো মনে রাখবে, দেখো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করছি, তাহলে 1 মিটার ইজিক্যাল টু কত কিলোমিটার? 1000। তাহলে 1 × 000, এবং সেকেন্ডকে যদি আওয়ারে করতে হয় তাহলে কি করতে হবে? 3600 দিয়ে ভাগ করতে হবে। তো 3600 দিয়ে ভাগ করছি, 3600, 0 0 ক্যান্সেল আউট, কত পড়ে থাকছে? এবার যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 5 10, 2 1 2 2 8 16, তাহলে পড়ে থাকছে তোমার 18/5 কিলোমিটার পার আওয়ার। এটা একটু মনে রাখবে, তাহলে অঙ্ক করার সময় তোমাদের সুবিধা হবে। যারা ক্যালকুলেশন ফাস্ট করতে পারো তাদের নাম মনে রাখলেও চলবে, তোমরা তাহলে ক্যালকুলেশন করে নেবে। ওকে, এবার আসি অ্যাভারেজ স্পিড। হোয়াট ইজ অ্যাভারেজ স্পিড? অ্যাভারেজ স্পিড বেসিক্যালি কি? অ্যাভারেজ স্পিড বেসিক্যালি হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স হবে, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। টোটাল স্পিড, টোটাল টাইম, এটার মিনিং কি? ধরো তুমি এখান থেকে যাতায়াত করছো এ পয়েন্ট থেকে,
ধরো t1 টাইম পর তুমি পৌঁছালে বি পয়েন্টে, এখানে ডিস্টেন্স হচ্ছে তোমার d1, এবং t2 টাইম পর তুমি পৌঁছালে এই পয়েন্টে, এখানে ডিস্টেন্স হচ্ছে তোমার d2। তাহলে তোমার অ্যাভারেজ স্পিড কত? তখন অ্যাভারেজ স্পিড হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার ডিস্টেন্স, অর্থাৎ d1 প্লাস d2 ডিভাইড বাই টাইম t1 প্লাস t2, এটাই হবে তোমার অ্যাভারেজ স্পিড। এটা অঙ্ক করার টাইমে খুব কাজে লাগবে, করবো আমরা তখন বুঝতে পারবে। ওকে, এবার আসি আমরা রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, এটা বেসিক্যালি কী জিনিস? রিলেটিভ স্পিড না, যখন দুটো মুভিং অবজেক্ট থাকবে তখন এই রিলেটিভ স্পিডের কনসেপ্ট কাজে লাগবে। মাথায় রাখবে কিন্তু দুটো অবজেক্ট থাকলেই হবে না, দুটো অবজেক্ট মুভিংয়ে থাকতে হবে। ধরো এর স্পিড হচ্ছে s1 এবং এর স্পিড হচ্ছে s2, এরকম মুভিং থাকতে হবে। কোন দিকে মুভ করছে ডাজন্ট ম্যাটার, বাট ওকে মুভিংয়ে থাকতে হবে, তাহলে রিলেটিভ স্পিডের কনসেপ্ট কাজে লাগবে। এটা কখন কাজে লাগে? ট্রেন রিলেটেড অঙ্ক করার টাইমে এটা খুব কাজে লাগে। ধরো এখানে একটা ট্রেন এবং এটা একটা ট্রেন, সেটা মুভ করছে তোমার সেম ডিরেকশানে। ধরে নাও এটা এ ট্রেন, এটা বি ট্রেন। এ ট্রেন যেদিকে মুভ করছে বি ট্রেন সেদিকেই মুভ করছে, এবং এ ট্রেনের স্পিড হচ্ছে s1 এবং বি ট্রেনের স্পিড হচ্ছে s2 কিলোমিটার পার আওয়ার, এখানেও কিলোমিটার পার আওয়ার আছে। এবার রিলেটিভ স্পিড কত হবে এদের? রিলেটিভ স্পিড যদি সেম ডিরেকশনে যায়, দেখো এখানে সেম ডিরেকশন, তাহলে রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যাবে, অর্থাৎ s1 মাইনাস s2, এটা হয়ে যাবে তোমার রিলেটিভ স্পিড যদি সেম ডিরেকশনে যায়। এবার অপোজিট ডিরেকশনে গেলে কি হবে? ধরে নাও এ ট্রেন, এটা যাচ্ছে তোমার এই সাইডে, এবং এটা ধরে নাও বি ট্রেন, এটা যাচ্ছে তোমার এই সাইডে। দেখো একটার অপোজিট, তাহলে তখন রিলেটিভ স্পিড হয়ে যাবে তোমার সেটা হবে তোমার, ধরে নাও এটার স্পিড হচ্ছে s1, এটার স্পিড হচ্ছে s2 কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার। এখানে দুটো প্লাস হয়ে যাবে, s1 প্লাস s2। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, যখন ধরে নাও তুমি ট্রেনে আছো, এবার যখন অন্য কোনো ট্রেন অপোজিট ডিরেকশনে আসে তখন কি হয়? স্পিড বেশি মনে হয়, তার কারণ হচ্ছে এটা যোগ হয়ে যায়। আবার যখন একটি ট্রেনের সাথে সাথে আরেকটি ট্রেন চলে, অর্থাৎ তুমি ধরো এই এ ট্রেনে বসে আছো, তার সাথে এই ধরো এ ট্রেনে বসে আছো, তার সাথে আরেকটা ট্রেন চলছে, তখন দেখবে তোমার স্পিড কম মনে হয় অথবা জিরো মনে হয়। জিরো কেন মনে হয় না, এই যে s1 মাইনাস s2, অর্থাৎ s1 এর স্পিড s2 এর সাথে ইকুয়াল হয়ে গেলে কি হবে? জিরো হয়ে যাবে। তখন তোমার মনে হবে যে তোমার কোনো স্পিড নেই, তুমি স্থির অবস্থায় আছো। দেখো রিলেটিভ কথার মানে হচ্ছে এই স্পিড হচ্ছে রিলেটিভ ব্যাপার। তোমার রেসপেক্টে রিলেটিভ হবে জিরো যখন s1 ইজিক্যাল টু s2 হবে, বাট ট্রেনের বাইরে যে ব্যক্তি আছে তার কিন্তু স্পিড জিরো মনে হবে না, তার মনে হবে যে দুটো ট্রেন সমান গতিতে চলছে। যাই হোক, এগুলো সব ফিজিক্সের ব্যাপার, পরে আমরা আলোচনা করব। এখন এটা মনে রেখো যে দুটো সেম ডিরেকশনে গেলে তোমার রিলেটিভ স্পিড হবে s1 মাইনাস s2, এবং দুটো অপোজিট ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড হবে s1 প্লাস s2। এইটুকু মাথায় রেখো, বাস, তাহলে হবে। এবার আসি আমরা, ধরো কোনো একটি ট্রেন কোনো একটি পয়েন্ট অবজেক্ট কিংবা কোনো একটি লার্জ অবজেক্টকে ক্রস করলে তার স্পিড, ভেলোসিটি, ডিস্টেন্স কত হয়, এই টাইপের অঙ্কগুলো পড়ে, তোমরা হয়তো দেখেছো। তো অবজেক্ট ক্রসিংয়ের ক্ষেত্রে, অবজেক্ট ক্রসিং
এখানে টু টাইপের অবজেক্ট থাকে, তোমরা কোশ্চেনে দেখেছো হয়তো। হতে পারে পয়েন্ট অবজেক্ট, পয়েন্ট অবজেক্ট, ধরো একটা ট্রেন একটা কোনো ম্যানকে ক্রস করছে, কোনো মানুষকে ক্রস করছে একটা। তাছাড়া হতে পারে ট্রি, কোনো একটা ট্রেন কোনো একটা ট্রিকে ক্রস করছে। তাছাড়া হতে পারে সিগন্যাল, কোনো একটা সিগন্যালকে ক্রস করছে। সেটা ডাজেন্ট ম্যাটার মুভিং কিংবা রেস্টে আছে। এই যে ম্যান মুভিংয়ে থাক বা রেস্টে থাক, এটা কোনো ম্যাটার করে না, ও কাকে ক্রস করছে সেটা ম্যাটার করে, পয়েন্ট অবজেক্ট না লার্জ অবজেক্ট। এবার পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে ফর্মুলা কি হবে? S1 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স D1 ডিভাইড বাই T1। এই যে S1 কি? সেটা হচ্ছে স্পিড অফ ট্রেন, স্পিড অফ ট্রেন। D1 কি? D1 হচ্ছে তোমার অ্যাকচুয়ালি লেন্থ, এখানে লিখতেই পারি আমরা L1 বাই T1। এই যে L1 হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন, তুমি যে ট্রেনে বসে আছো সেটা হচ্ছে লেন্থ। আর এই যে টাইম কোনটা? টাইম হচ্ছে তোমার টাইম হুইচ ইজ রিকোয়ার্ড টু ক্রস দিস পয়েন্ট অবজেক্ট। অর্থাৎ এই যে ট্রেনটি, ধরে নাও একটা ট্রেন, এই ট্রেন কোনো একটি পয়েন্ট অবজেক্ট, ধরে নাও এটা একটা পয়েন্ট অবজেক্ট, এই পয়েন্ট অবজেক্টকে ক্রস করতে যে টাইম লাগাচ্ছে সেটাই হচ্ছে তোমার টি। অর্থাৎ টাইম রিকোয়ার্ড টু ক্রস পয়েন্ট অবজেক্ট। ওকে, এবার আসি আমরা লার্জ অবজেক্টের ক্ষেত্রে। লার্জ অবজেক্ট যেমন ধরো তুমি যে ট্রেনে বসে আছো সেই ট্রেন অন্য কোনো একটা ট্রেনকে ক্রস করছে, অর্থাৎ আদার ট্রেন কিংবা ক্যানাল কিংবা তোমার ব্রিজ কিংবা কোনো প্ল্যাটফর্ম, এইসব জিনিসকে যদি ক্রস করে, এগুলো লার্জ অবজেক্ট, বুঝতেই পারছো নির্দিষ্ট লেন্থ আছে। বাট এখানে দেখো যে বস্তুকে ক্রস করছে অর্থাৎ ম্যান কিংবা ট্রি কিংবা সিগন্যাল, তার লেন্থের উপর কিন্তু ম্যাটার করছে না, করছে তোমার লেন্থ অফ ট্রেনের উপর, মনে রাখবে কিন্তু। এবার লার্জ অবজেক্টের ক্ষেত্রে তোমার যে ফর্মুলাটা হবে সেটা হবে S2 ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 ডিভাইড বাই T2। এখানে S2 কি? S2 হচ্ছে স্পিড অফ ট্রেন। L1 কি? L1 হচ্ছে তোমার লেন্থ অফ, এখানে লিখে দিই L1 হচ্ছে লেন্থ অফ ট্রেন, এবং L2 কি? L2 হচ্ছে লেন্থ অফ লার্জ অবজেক্ট। অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে, আদার ট্রেন হতে পারে, ক্যানাল হতে পারে, ব্রিজ হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তার লেন্থ। ওকে, আর টাইম বুঝতেই পারছো যে এই যে লার্জ অবজেক্ট, এই লার্জ অবজেক্টগুলোকে ক্রস করতে ট্রেনটির কত টাইম লাগছে সেটা হচ্ছে তোমার T2। বোঝা গেল? ওকে, এবার যদি ধরো একটা ট্রেন দুটো অবজেক্টকে ক্রস করছে, পয়েন্ট অবজেক্ট এবং লার্জ অবজেক্ট, তখন কি করবে? তখন এই যে ফর্মুলা S1 ইজ ইকুয়াল টু D1 বাই T1 এবং S2 ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 বাই T2, এই দুটো তোমাকে বার করতে হবে। নেক্সট এই দুটোকে ইকুয়াল করতে হবে, অর্থাৎ লিখতে পারি L1 বাই T1, অর্থাৎ L1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 ডিভাইড বাই T2। এখান থেকে তোমাকে প্রশ্নে যা বার করতে বলা হয়েছে সেটা তোমাকে বার করতে হবে। ওকে, বোঝা গেল? ঠিক আছে, এখানে ফার্স্ট অঙ্ক দেওয়া আছে বাই ওয়াকিং অ্যাট 4/5 অফ হিজ ইউজুয়াল স্পিডের 4/5। হ্যাঁ, এখানে ইংলিশে
তোমার প্রশ্নগুলো লেখা থাকবে, বাট তোমাদের জন্য বাংলায় সলভ করব কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে বাই ওয়াকিং এট 4/5 অফ হিজ ইউজুয়াল স্পিডের 4/5 অংশে এ ম্যান রিচ হিজ অফিস 10 মিনিট লেট হয়ে গেল। এবার তাহলে ফাইন্ড হিজ ইউজুয়াল টাইম টু রিচ হিজ অফিস। এটা কি করবে না, এটা যেটা দেওয়া আছে এটা বেসিক্যালি কি স্পিড দেওয়া আছে, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু 4/5, তাহলে লিখতে পারি S1 is to S2 is equal to 5:4 লিখতে পারি কি না? স্পিডের রেশিও, তার মানে এটাও একটা স্পিড এটাও একটা স্পিড, 5 হচ্ছে ইউজুয়াল স্পিড ধরে নিচ্ছি, আর 4 হচ্ছে তোমার যে স্পিডে যাচ্ছে সেটা হচ্ছে 4। তাহলে এখানে দেখো ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে T1 is to T2 কত হবে বলো? উল্টে যাবে, 4:5। এখনই বললাম, দেখে নাও, স্পিড ইজ প্রপোর্শনাল টু 1/টাইম। স্পিড যদি 1:2 হয় তাহলে টাইম হয়ে যাবে 2:1। মাথায় রাখবে, সবসময় কাজে লাগবে কিন্তু। এবার তোমার ইউজুয়াল স্পিডের রেশিও কোনটা? 5। এবার কি দেওয়া আছে দেখো, 10 মিনিট লেট, অর্থাৎ এই যে ডিফারেন্স কত? 1 ইউনিট। 1 ইউনিটের ডিফারেন্স হচ্ছে তোমার 10 মিনিট। তাহলে ইউজুয়াল স্পিডের রেশিও হচ্ছে 5, তাহলে 5 ইউনিট বরাবর হচ্ছে তোমার 50 মিনিট। বাট এখানে কী বার করতে বলা হয়েছে, ইউজুয়াল স্পিড না টাইম? তাহলে 5 বরাবর এখানে টাইম কোনটা আছে? 4, তাহলে 4 ইউনিট বরাবর কত? 40 মিনিট। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, ঠিক আছে। এবার আসি আমরা নেক্সট অঙ্কতে। এখানে দেওয়া আছে বাই ওয়াকিং অ্যাট 3/2 অফ হিজ ইউজুয়াল স্পিড এ ম্যান রিচ হিজ অফিস 50 মিনিট আর্লিয়ার, ফাইন্ড হিজ ইউজুয়াল টাইম টু রিচ হিজ অফিস। এটা তোমাকে পার করতে হবে। স্পিডের রেশিও কত দেওয়া আছে? S1 is to S2 is equal to লিখতে পারি 3:2। এটাকে 3/2টাকে লিখতে পারি 3:2। তাহলে T1 is to T2 কত হবে তোমার? 2:3 হবে অবভিয়াসলি। এবার কি বলা আছে? 15 মিনিট আর্লিয়ার, অর্থাৎ এটার ডিফারেন্স কত? 1 ইউনিট। 1 ইউনিট বরাবর হচ্ছে তোমার 15 মিনিট। তাহলে ইউজুয়াল টাইম কোনটা? দেখো এখানে ইউজুয়াল স্পিড হচ্ছে তোমার 2, তাহলে 2 এর রেসপেক্টে টাইম কত হচ্ছে তোমার 3, তাহলে 3 ইউনিট। এটা বরাবর হচ্ছে 15 × 3 অর্থাৎ 45 মিনিট। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, এবার আসি আমরা নেক্সট অঙ্কতে। এখানে দেওয়া আছে হিতেশ কাভার এ সার্টেন ডিস্টেন্স বাই এ কার ড্রাইভিং at 70 km/h and returns back to the starting point riding on a scooter at 55 km/h. Find his average speed of the whole journey. কি বলা আছে? হিতেশ ধরে নাও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, ফার্স্ট যাচ্ছে তোমার 70 km/h যাওয়ার সময় যাচ্ছে, এবং আসার সময় আসছে তোমার 55 km/h এটাতে আসছে। এবার আমাদের বার করতে হবে অ্যাভারেজ স্পিড। একটা ফর্মুলা তোমাদের বলা হয়নি যখন সূত্রগুলো বলছিলাম, যদি ডিস্টেন্স একই থাকে, এবং শুধু ডিস্টেন্স একই থাকলেই চলবে না, তার সাথে যদি শুধু স্পিডের ডাটা দেওয়া থাকে, এখানে দেখো আর কিচ্ছু ডেটা দেওয়া নেই, শুধু স্পিডের ডেটা দেওয়া আছে, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয় 2s1 s2 ডিভাইড বাই s1 প্লাস s2। এটা হয় তোমার অ্যাভারেজ স্পিড। এবার বসিয়ে দাও 2
ইন্টু S1 70 ইন্টু S2 55 ডিভাইড বাই S1 প্লাস S2 কত আসছে 5 7 8 9 10 11 12, তাহলে কাটাকাটি করলে কত আসছে 5 5 1 5 5 1 5 5 2 10 5 5 25, এবার আবার 5 দিয়ে যাবে 5 5 25 5 1 5 5 4 20, তাহলে আসছে তোমার 2 ইন্টু 14 ইন্টু 11/5, এটা আসছে তোমার 61.6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আসে আমরা নেক্সট অঙ্কতে। এখানে দেওয়া আছে ডিউরিং এ জার্নি এ ম্যান কভার্ড 50 কিলোমিটার অ্যাট এ স্পিড 25 কিলোমিটার পার আওয়ার, হি কভার্ড দ্য রিমেনিং 70 কিলোমিটার at the speed of 35 km per hour, find the average speed of the man। তাহলে অ্যাভারেজ স্পিড, এটা দেখো আমরা কিছুক্ষণ আগেই ফর্মুলা দেখলাম কি হয়, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত 50 কিলোমিটার, 50 প্লাস 70 কিলোমিটার 70 ডিভাইড বাই টাইম হয়, তাহলে T1 প্লাস T2 লিখছি, তাহলে 50 প্লাস 70 ডিভাইড বাই, দেখো এখানে টাইমের কিন্তু ডেটা দেওয়া নেই, তাহলে কি করবে টাইম ইজিক্যাল টু কী হয়, দেখো স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইজিক্যাল টু কত আসছে ডিস্টেন্স বাই স্পিড লিখতে পারি। এখানে ডিস্টেন্স কত 50 ডিভাইড বাই স্পিড কত কত দেওয়া আছে স্পিড 25 প্লাস সিমিলারলি ডিস্টেন্স হচ্ছে 70 ডিভাইড বাই স্পিড কত 35, তাহলে আসছে তোমার 50 প্লাস 70 ডিভাইড বাই এখানে 2 প্লাস 2, এটা আসছে তোমার 120 ডিভাইড বাই 4 4 3 12 30 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, আজকে এত দূরে থাকলো। নেক্সট ভিডিওতে আমরা এর রিলেটেড যে অঙ্কগুলো আছে ট্রেন রিলেটেড ওইগুলো আমরা আলোচনা করব। ওকে, হ্যাঁ, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো কিন্তু। ওকে, বাই বাই, টেক কেয়ার।